নমস্কার। রুক্ষ মাটি আর সবুজ ঘাস আর পিছনে সর্ষের চাষ হয়েছে। আমি এমনি প্রকৃতি ভালোবাসি, তো যার এলাকায় এসছি পালিশ গ্রাম, মঙ্গলকোটের খুব বিখ্যাত জায়গা। আমার পাশে রয়েছে সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের শ্যামাপ্রসাদ লোহার। আচ্ছা, ওনার হাতে বুম দেখে একটু অবাক হচ্ছেন তো? দ্য কোয়েরির আসলে কনসেপ্টটা বদল হচ্ছে ক্রমশ। এটা বড় বড় বৃহত্তর চ্যানেলের চেষ্টা করে, আমি যেহেতু বহু জায়গায় কাজ করেছি তাই ওনাকে আক্রমণ করবেন না, আমাকে আক্রমণ করবেন। সভাধিপতি সাহেব, আপনার গ্রামে এসছি, সুগন্ধিতে ভরা, মোমো করছে। এলাকার মানুষের সঙ্গে কথা হচ্ছিল, আপনার শৈশবের কথা অনেকে বলছিলেন, অনেক লড়াই আপনার এই অঞ্চল থেকে আপনি আজকে একটা জায়গায় আছেন। আপনি যেহেতু আপনি মাটিতে পা রেখেই কথা বলেন, তাই জন্য আপনি এখনো শ্যামাপ্রসাদ লোহার মানুষের কাছে। আমি সামনে নির্বাচন দেখতেই পাচ্ছি দোরগোড়ায়, এই ওপরে আকাশ নিচে মাটি, আমরা ধরিত্রীর ওপর দাঁড়িয়ে একটা কথা জানতে চাই, এবারে নির্বাচনটা কি সত্যি কঠিন হবে শাসকের কাছে? দেখুন, যে কোনো নির্বাচনই যে কোনো রাজনৈতিক দলের কাছে সেটা একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে তার একটা অবদান পশ্চিমবঙ্গবাসী কিন্তু প্রতি বছরই দেয়, এবং প্রতিটা ভোটের রেজাল্ট 2011 সাল থেকে দেখুন, 2019 বলুন, 2021 বলুন, 2024 বলুন, প্রতিটা কিন্তু আমরা তার রেজাল্ট পেয়েছি। এবারেও আমরা 250-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবো, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। হয়তো প্রতিকূলতা থাকবে, অনেক বাধা বিঘ্ন থাকবে, সেগুলো আমরা কাটিয়ে পৌঁছাবো। আচ্ছা, বলছিলাম ন্যাচারাল স্টুডিও এটা অ্যাকচুয়ালি। পাখিদের আওয়াজ 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 পাচ্ছেন? তারা নিরে ফিরে যাচ্ছে, নির্মাণে বাসা। আর আমরাও বাড়ি ফিরে যাব বর্তমানে। আর লোহার সাহেব তো এখানেই বাড়ি, ও প্রতিদিন এই সুগন্ধি অনুভব করে, পাখির ডাক শোনে, কোলাহল শোনে। লোহার সাহেব, পলিটিক্যাল জেন্টলম্যান বলে একটা কথা আছে পলিটিক্যাল ডেমোক্রেসিতে। জানি না আপনার আমার নিন্দুকেরা কি বলবে জানি না, কিন্তু আপনি সকল পলিটিক্যাল জেন্টলম্যান। কারণ এক তো মাটিতে আছেন, কথা বলেন, আর এই পলিটিক্যাল জেন্টলম্যান হতে গেলে পলিটিক্যাল ডেমোক্রেসির কোন কোন পার্টটা আপনি মেনটেন করেন বলে আজ আপনি জেন্টলম্যান, আমার ভাষায়। জানি না, চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, চেষ্টা করি মানুষের কথা শোনার। হয়তো সব কাজ মানুষের করে দিতে পারি না, কিন্তু সেটা সময় দিয়ে গুরুত্ব সহকারে মানুষের কথাগুলো শুনি এবং শোনার চেষ্টা করবো আগামী দিনে। এটা আমার আমার যাদের মাধ্যমে আমি রাজনীতি শিখেছি, রাজনীতির মাধ্যমে এসেছি, যাদেরকে দেখে বড় হয়েছি, তাদের থেকে আমি এটাই শিখেছি যে রাজনীতির মেন কথা হচ্ছে মানুষ, মানুষের উপরে কিচ্ছু নেই। মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষের সঙ্গে যদি সঙ্গে থাকা যায়, পলিটিক্সে রাজনৈতিকগত কেরিয়ারে হয়তো কখনো তুমি পিছিয়ে যাবে। পলিটিক্স হচ্ছে ম্যারাথন, 200 মিটার বা 100 মিটার রান নয়। কখনো পিছিয়ে যাবে, আবার কখনো তোমার সময় আসবে। তোমার যদি চলার পথ ঠিক থাকে আর মানুষের সঙ্গে যদি তুমি থাকো, কখনো আবার তুমি সেই জায়গা ফিরে পাবে। রস সাহেব, আপনি খুব আপনি যেহেতু একটা পদে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লয়ার, আমি আপনাকে চিনি। রাজনীতিতে সহিষ্ণু বোধ যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে ইনটলারেন্স হয়ে গেছি, সে আমি আপনি সবাই সবাই। একজন পলিটিক্যাল ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ পদে যখন বসে থাকে, তাকে অনেক বেশি সহিষ্ণু হতে হয়, যেটা আপনি মেনটেন করেন, আমি দেখেছি। আমি আপনার কাছে আপনার পরামর্শ জানতে চাইছি, এবং আপনাকে দেখে যারা রাজনীতিটা করছে, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, আমি বৃদ্ধদের কথা বলছি না, আপনার যারা পাশাপাশি থাকে, তাদেরকে টলারেন্স থাকার ক্ষেত্রে, সহিষ্ণু থাকার ক্ষেত্রে কোনো মন্ত্র বলবেন? অবশ্যই। প্রথম তো বললাম যে ধৈর্য একটা বিষয়। আচ্ছা। আর আমি যে মন্ত্রে বিশ্বাসী সেটা হচ্ছে, কখনো পিছিয়ে যাবে, বিভিন্ন সময় মান অভিমান আসবে, কখনো হতাশা আসবে জীবনে। হয়তো এমনও মনে হতে পারে হতাশাতে যে আর বেশিক্ষণ হয়তো আমি সহ্য করতে পারছি না, এটাও আসে। কিন্তু 200 কিলোমিটার বা 100 মিটার রান নয়, যেটা বলছি, একটা সময় আবার ঠিক সময় দেবে। মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। মেন আসল মন্ত্র হচ্ছে মানুষ। মানুষের যাই কিছু করুন আপনি, মানুষের বাইরে কিছু না, মানুষকে ভালোবাসার মাধ্যমে কাজ করে যেতে হবে আপনাকে। আপনাকে কিন্তু আজ খুব স্মার্ট লাগছে। এক তো আচ্ছা। ভেতরে সাদা টি শার্ট, তার উপর জ্যাকেট এবং নীলসের জিন্স প্যান্ট। আমি অবশ্য একটা পাঞ্জাবি পরেছি। এই ইউ অলসো বি স্মার্ট, আমি আপনাকে খুব পছন্দ করি। যাক, থ্যাংক ইউ, ভালো হ্যাঁ, লাগলো তো শুনে। এটা এই প্রথম প্রথম কেউ বললো এই কথাটা, আমাকে খুব ভালো লাগলো। ইয়েস, আপনি অলসো বি জেন্টলম্যান, এবং আপনি খুব স্মার্ট, আপনি পলিটিক্যালি খুব স্মার্ট। আপনার যাত্রা বহুদূর। মানে আমি বলছি না বাংলা ভাষার যাত্রা বামপন্থীদের মধ্যে বলছি না, আমি যেটা বলি সেটা ফলে যায়। হয়তো অনেকে বলে যে না, মেলে না,
আমি বলছি যে শ্যামাপ্রসন্ন লোহারের আগামী দিনের রাস্তা পরিষ্কার, বাকিটা মুখ খুলছি না, উচিত না আগের দিন খোলা হয়েছে মুখ, সব যদি খুলে দিই তা তো অনেকটা ইন্টারভিউ হবে। আজকে গ্রামে যে মাটিতে দাঁড়িয়ে আছেন, এখানে বড় হয়েছেন, আপনি মাঠে মাঠে যান, মানে চাষবাস দেখতে যান, সময় না, পান? আমি চাষ দেখতে পারি না, তবে ভালো লাগে, চাষ করাতে ভালো লাগে। বা উম, এই কয়েকদিন আগেও আমি সূর্যমুখী বীজ নিয়ে এলাম চাষ করানোর জন্য। এইগুলো পছন্দ করি আমি, কিন্তু আমি নিজে পারি না মাঠে কাজ করতে। মানে কৃষকের পাশে থাকেন সব সময়? হ্যাঁ, আমি তো দেখুন, আমি যে পাড়ায় হ্যাঁ, বাস করছি এক্স্যাক্টলি একদম তাই। তপশিলি পাড়া। এখানেই আমি জন্মেছি, এখানেই বড় হয়েছি। এবং প্রতিনিয়ত আমি যখন কলকাতাতেও থেকেছি, বা দেখুন বর্ধমান শহরে আমাকে থাকার জায়গাও রয়েছে, জেলা পরিষদের জন্য থাকার জায়গাও দিয়েছে। আমার মেয়েকে ওখানকার একটা স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তবুও আমি প্রতি রাত্রে ফিরে আসি মাটির টানে। মাটির টানে। এবং গ্রামের মানুষের, এলাকার মানুষ আসবে আমার কাছে বিভিন্ন ব্যাপার নিয়ে, তাদের সমস্যার সমাধান করবে। এই জন্য আমি প্রত্যেক দিন মোটামুটি ধরুন প্রায় 60-100 কিলোমিটার 120 কিলোমিটার জার্নি আমাকে, হয়তো রাত 10টাতেও বেরিয়ে আমি এখানে ফিরি। অনেক সময় প্রশাসনের তরফে এবং অন্যান্য আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার, তারা বলে রাত্রে যেও না, বা রাত্রে এত রাত্রে করে ফেরাটা ঠিক নয় তোমার। কিন্তু তবুও আমি আসি, কেন সকালবেলায় এসে আমার বাড়ির সামনে, আমার অফিসের সামনে 50-100 লোক ওয়েট করে থাকবে তাদের বিভিন্ন প্রয়োজনে। সেই কারণে আমি ফিরে আসি। না, আপনি বলি ওই কারণে ফিরছেন না, আপনি রহস্যটা বলে দিই। আপনি তো মায়ের টানে ফিরে আসেন, এটা আমি অবশ্যই। আগেও বলেছেন আমাকে। আর মাকে আমিও আমার মা আছে। মা তো আমাকে ওই মন্ত্রই শিখিয়েছে, এখনো তো সেটাই কিন্তু শেখা। আসল গল্পটা বলে দিই। আপনার এই রাজনৈতিক জনপ্রিয়তা, পলিটিক্যাল জেন্টলম্যানশিপ, সোম্যানশিপ নেই, জেন্টলম্যানশিপ, এটা অনেকের কাছে ঈর্ষার কারণ। এই মাটিতেই ঈর্ষার কারণ। আমি নাম করবো না কারো, আপনি জানেন আমাকে। আমি কাউকে ছোট করবো না, আর কাউকে বৃহত্তর মাথায় তুলে দেবো না। কিন্তু এই আপনার সোম্যানশিপ, জেন্টলম্যানশিপ, সুগন্ধি ভরা কথাবার্তা এবং জনপ্রিয়তা, এগুলো আপনার অনেকেই ঈর্ষান্বিত সে করে। তো থাকবেই। দেখুন, ও তো ভাই, একটা বাড়িতে 4 ভাই থাকলে 2 ভাই 3 ভাই আরেক ভাইয়ের হিংসা করে, এটা তো সমাজে নেই। এগুলো কাটিয়ে উঠতে হবে, চলে যেতে হবে। তবে আমি কাউকে কোনোদিন আক্রমণ করিনি, বা কারো বিরুদ্ধে আমি কোনোদিন বলিনি। কোনো হয়তো মিডিয়ায় কোনো ফুটেজ আপনারা কোনোদিন দেখাতে পারবেন না যে কাউকে আমি ব্যক্তিগত আক্রমণ না, করেছি। আমি শুনিনি কোনোদিন। আচ্ছা, আপনার সঙ্গে আমার সম্পর্ক কেমন? হ্যাঁ, যেমন একটা রিপোর্টারের সঙ্গে একজন সুমধুর। হয়, প্রত্যেকের সঙ্গে আমার সুমধুর সম্পর্ক যেমন আপনার রয়েছে। মানে পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসির গুরুত্বটা অবশ্যই, আপনি বোঝেন, অবশ্যই। এবং যেটা আপনি সবসময় মেনটেন করেন। অবশ্যই। এবং আমি রিপোর্টারদের মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়েছি যে হয়তো কোনো একটা এলাকায় কোনো সমস্যা হয়েছে। এই কয়েকদিন আগে একটা খবর পেয়েছিলাম আমি, আউশ গ্রামের একটা পিয়ার শেখ নাম, এবং সুইসানা বলে বর্ধমানের ওদিকে একটি, তাদের ঘরের অবস্থা একদমই খারাপ আচ্ছা, ছিল। আচ্ছা, তো আচ্ছা। তারা রিপোর্টারদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আমি তাদেরকে যে মুখ্যমন্ত্রীর স্টেজের মাধ্যমে ওনাদেরকে 2টো পায়ের ঘর দিয়েছেন, সেই গুড, ব্যবস্থা গুড, করা গুড। হয়েছে। এই তো এটাই তো। রিপোর্টারদের মাধ্যমে অনেক ভালো কাজ হলো। কোনো রাস্তা খারাপ হলে ওনাদের মাধ্যমে খবর পেলে আমি সেটা ব্যবস্থা নিই, সেরকম করি। এক সময় এমনও হতো। এবং অনেক রিপোর্টার আছে সেটা হয়তো নিউজের জন্য ব্যবহার করে, এবং বেশ কিছু রিপোর্টার আছে যারা সত্যি সমাজের ভালো চায়, এবং তারা অনেক সময় আমাকে ইনফরমেশনটা দেয় যে ভাই বা দাদা, এবার স্যার এখানে এই কাজটা করে দিলে খুব ভালো হবে মানুষের। আমি খুব সত্বর ব্যবস্থা নিই সেগুলো কাজগুলো করার। হাতের 5টা আঙুল সমান হয় না, এটা আপনিও হুম, ভালো হুম। জানেন। আর একটা সময় দেখেছিলাম মানে সাংবাদিক, পুলিশ, প্রশাসনের একটা ব্যাপক সম্পর্ক ছিল, যে অনেক ঠিকই অনেক তথ্য পাওয়া হুম। যেত। আর সত্যিই তো একটা মাঠে তো কখনোই 5টা ফসল হয় না, ধান হলে আলু হবে না, বা আলু হলে সর্ষে হবে না। তাই দোষে গুণে ভরা মানুষ। আপনি বিচার করতে আপনার পক্ষে সুবিধা, আমার পক্ষে সুবিধা। আচ্ছা, এই অবধি থাক নাকি আজকে? বেশ সন্ধ্যে নামা নামা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে, শিশির পড়ছে। আপনার এই মৃদু হাসি অন্তত অনেকে আকৃষ্ট করে, আমাকে তো আকৃষ্ট করে। আমি বলছি না আমি আপনার প্রেমে পড়েছি, কিন্তু আপনাকে আমি খুব পছন্দ করি। শুনুন না, যারা দর্শকরা শুনছেন, যারা আমাকে পছন্দ করেন না করেন, কিছু যায় আসে না আমার। শ্যামাপ্রসন্ন লোহার সম্পর্কে বাড়তি কথা বলছি না, ওর বহু ইন্টারভিউ করেছি আমি। হি ইজ এ ভেরি জেন্টলম্যান, পলিটিক্যাল জেন্টলম্যান। এটা বলা খুব কঠিন, কিন্তু এটা আছে ওর মধ্যে। এখনো মাটিতে পা রেখে কথা বলছে বলে পালিশপুরে আমরা কিন্তু তাই তো গ্রামটার নাম ঠিকই তো বললাম, তাই তো? পালিশপুর, পালিশ গ্রাম, মাফ করবেন, পালিশ গ্রাম। মাঝে মধ্যে ভুলে যাই, এটা হয়তো স্মৃতিভ্রম ঘটছে কিনা বলতে পারবো না। কিন্তু শ্যামাপ্রসন্ন লোহারের আগামী দিনের যাত্রার পথটা অনেকটা দূর হবে, বিস্তৃত হবে, সুমধুর হবে, কাটায় বেচা হবে না। আমি নয়ন রায় থাকবো, এটা কথা দিয়ে গেলাম। আমাকে ও চেনে ব্যক্তিগত স্তরে। আমার শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে রইলো আগামী দিনে লড়াইয়ের ক্ষেত্রে। আপনি ভালো থাকবেন, এটুকু শুভেচ্ছা আপনাকে দিলাম। ধন্যবাদ। সঙ্গে আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সমীর দফাদার, মঙ্গলকোট। নমস্কার।